কাকা একটা কোতাল জমি থালা বানা। কি রে, ওটা আমার বড় ভাইয়ের ছেলে তাওহিদ না? ওর এত বড় সাহস, ও আমার কাজে বাধা দেয়। একটু একটা ছেলে, ও নাকি বলে জমি তার একটা কোদাল পড়বে না। দেখেন কাকা, আপনি আমাদের অনেক ঠকাইছেন। আর না, আমাদের যত জমি আছিল সব দখল করে নিয়েছেন আপনি। কি আজকেই আমার মুখে মুখে কথা, আমি নাকি তোদের জমি দখল করে নিছি? এই বেটে, এই কিভাবে আমি তোদের জমি দখল করে নিছি? এই দেখ, এই যে যে 1 বাড়ে 3 বিঘা জমি আছে, তোর বাপে এই জমি আমার কাছে বিক্রি করে গেছে। আমার কাছে সব কাগজপত্র আছে, আমি তোদেরকে কাগজপত্রও দেখাইতে পারমু। তুই আমার এত বড় একটা অপবাদ দিতে পারলি? কাকা আপনি মিথ্যা কথা বলেন না, আমার মুখে আমি শুনছি। ভাবে অনেক কষ্ট করে চলছে, তারপরেও জমি বিক্রি করে নেয়, আপনারা দখল করে নিয়েছে। ভাইজান একটা কথা বলি, কিছু মনে করেন না। আমি শুনছি আমার দাদা দাদির কাছে বাপে অনেক ভালো লোক ছিল, অনেক কষ্ট মষ্ট করে খাইছে, কোনো সময় জায়গা জমিন বেছে নাই। তাহলে আপনি জায়গা জমিন পাইলেন কোথায়? তব বেটা, এত বেশি কথা কষ্টের লিখা। একটুক একটুক পোলা পান পাইকে গেছো গা, দুইজনে এক হইছো না? তোর এই জায়গাটা আনাটাই আমার ভুলেছে। তোর বাপে অসুস্থ দেখে তোরে আনছি আমি ক্ষেতের আইল কাটার লিগা, আর তুই এই জায়গায় কি আমার জ্ঞান দিতাছস? বেশি পাইক্য না, তোমার বাপের কাছে আমি বিচার দিতাছি, দাঁড়াও। কাকা এই একটা বড় সমস্যা, উচিত তো করলে ভালো থেকে না, স্যার উচিত তো করছে গায়ে লাগিয়েছে। এই লিগা মানুষ বলে উপকার করতে নাই, আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো। এতটুকু একটা ছেলে কি পাকনা পাকনা কথা বলতাছস, জমির হিসাব চাইতাছস? তোর বাবা যখন অসুস্থ ছিল, তোর বাবারে টাকাগুলা কে দিছে? আমি দিছি। বিদেশে যাইয়া টাকা পয়সা ইনকাম করে তারপর তোর বাবারে দিছি, তার বিনিময়ে না তোর বাবা আমার এই জমিগুলা দিছে। আর এখন আসছস জমির হিসাব চাইতে, যত সব। শুনে আপনি তো টাকার মালিক কিভাবে হলেন? বাপে রিক্সা চালিয়ে টাকা টাকা দিয়ে পড়ালেখা করে আপনাকে বিদেশ পড়েছে, তাই জন্য আপনি এত বড় লোক হয়েছেন। কি তোর বাবা আমারে কষ্ট করে পড়ালেখা করাইয়া তারপর বিদেশে পাঠাইছে? তা আমার বাবা কি করছে? তোর বাবা যদি আমারে বিদেশে পাঠায়, আমার বাবা কি করছে? আমার বাবাই তো খেতে খামারে কাজ করে টাকা পয়সা ইনকাম করে আমারে পড়ালেখা করাইছে, তারপর না আমি বিদেশে গেছি। আর বিদেশে গিয়ে কি আমি জামা কাপড় পরে খালি ঘুরছি? ঘুরি নাই কা। বিদেশে কি আমি কাজকর্ম করছি, কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করছি। আমার টাকা দিয়েই তো তোর বাবা তারপর তোর দাদা সবাই চলাফেরা করছে। এখন আমার উপরে এত তোদের হিসাব কিতাব? কাকা আপনি সাথে কোনো কথা বাড়াবো না, আমি ডাইরেক্ট যে চেয়ার মাঝে দিয়ে বিচার দিব যে আপনি আমাদের জমি মেরে খাচ্ছেন। এই তুই কি খাড়ায় খাড়ায় তামাশা দেখতেছস? কোদাল ফেলা জমিতে। আব্বাসের বলার কত বড় সাহস, জমির আইল কাটবো ভালো কথা, আমার জমির ভিতরে দিয়ে কিনলে গাইল ঢুকবো, আবার কমু দেখে আবার চেকটা যাইবো। আচ্ছা কিছু কইলাম না, এমনি মনটা ভালো না। কাকা আপনারা কি টাকা নিছে? কোন আমার কাছে অনেক দিন তো আমার একদিন। হ একটু ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি হয়ে গেছে গা। ওই যে জমির আইল আমার জমির ভিতরে দ্বারা ঢুকাই দিছে, এর লেগে একটু আতাহাতি হয়েছে। আর এত বড় সাহস, তো কাকার করে ধাক্কা দিছে, ওর প্যান নি চলতে আপনার কবে ছিলেন? এই দাঁড়া, কই যাস তুই? এখনো ছোড়ো, তুই এটি বুঝবি না। এনে বয়। দেখছেন ভাইজান, আপন আপনি পর পরই। আপন মানুষের সম্পর্ক অনেক কঠিন। আপনি অগো জমি বক করে খাইতেছেন, অগো জমি অগো মিলাই দিতেছেন না, তারপরেও আপনার কেউ ধাক্কা দিছে, ও শূন্য দৌড়াই আইছে। ভাইজান একটা কথা বলি, একজন মানুষের শেষ ঠিকানা কতটুকু জায়গা লাগে? 3.5 হাত। ও জায়গাটা ওর একটু বুঝাই দেন। আপনি এত জমি দিয়া কি করবেন? ঠিক বলছস, একজন মানুষের শেষ ঠিকানার কতটি জমি লাগে? 3.5 হাতের বেশি লাগে না। আপন মানুষের ভিতরে সম্পর্ক খারাপ হয়, কিন্তু একেবারে শেষ হয় না। সেটা আমি আমার এই ছোট্ট ভাতিজা ওরে দেখে বুঝছি। আমি ওরে ঠকাইছি, ওই একজন এতিম, তারপরও আমার ভাইয়ের ছেলে,
ওরে দেখার দায়িত্ব তো এখন আমারই। আর তা না করে ওদের জমি আত্মসাৎ আমি করতেছি। আসলে এটার হিসাবে একদিন আমার পরকালে দিতে হইতো। এই সাধারণ একটা বিষয় নিয়ে এই ঝামেলাটা হইয়া ভালো হয়েছে, আমার চোখ খুলে গেছে। যা, ওরে নিয়ে বাসায় যা। আমার তার কেউ নাই কে। আমার যত জমি আছে, টাকা পয়সা আছে, সব আমি ওরে দিয়ে দিব। এখন থেকে ওই ভোগ করব। চাচা, যাও, বাসায় যাও। এখন থেকে তুমি আমাদের বাসায় থাকবা। যাও, ওরা বাসায় নিয়ে যাও।